আপনারা কি জানেন খালিশপুর একসময় লঞ্চ আসতো কলকাতা থেকে এবং খালিশপুর থেকে কলকাতায় লঞ্চ ছেড়ে যেত। হ্যাঁ, সেই নীলকুঠিতে নীল নিতে আসতো, নীলের কাঁচামাল নিতে আসতো এই ইংরেজ বণিকরা। সেই ইংরেজ বণিকরা লঞ্চে করে আসতো। আমরা সেই খালিশপুর নীলকুঠি ইতিমধ্যে আপনারা ইতিহাস শুনেছেন। আর 1811 সালে মিস্টার ব্রিসবেন এই নীলকুঠি তৈরি করার পরে এই এলাকায় নীলের চাষ হয়। সেই নীলের কাঁচামাল নিতে কলকাতা থেকে বণিকরা লঞ্চে করে খালিশপুর আসতেন। আমি সেই লঞ্চ ঘাট আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে, ভৈরব নদী ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে বেল আইকন টিপে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ঘাট দেখাচ্ছি, যে ঘাটে লঞ্চ আসতো সেই ঘাটে আপনাদেরকে নিয়ে যাব। দেখেন এই ঘাটে, এটা লঞ্চ ঘাট। এই যে মসজিদটা, আমি ডান পাশে মসজিদ, এটা এখানে সিঁড়ি ছিল। এখান থেকে এই যে আমি নিচে যাচ্ছি, এটা এটা কপোতাক্ষ নদী, আবার কেউ কেউ বুড়ি ভৈরবও বলে। কপোতাক্ষ নদী, এখানেই সকাল সন্ধ্যা দুটি লঞ্চ আসতো। কলকাতা বন্দর থেকে ছেড়ে আসতো সকালে, এখানে বিকেলে এসে পৌঁছাতো, আবার এখান থেকে সকালে ছেড়ে যেত কলকাতার উদ্দেশ্যে। এই খালিশপুর এটা একটা বড় খেজুরের গুড়ের মোকাম ছিল। সেই খেজুরের গুড়ের মোকাম থাকার কারণে কলকাতার গুড়ির যে ব্যবসাদার, তারাও এখানে আসতো গুড় কিনতে। লঞ্চ ভর্তি করে বা বড় বড় নৌকা ভর্তি করে গুড় নিয়ে যেত। কলকাতায় নিয়ে যেয়ে এই গুড় থেকে চিনি বানানো হতো। সেই চিনি করার জন্য এখানে এই মোকামটা তখন অত্যন্ত বিখ্যাত মোকাম ছিল। এই ঘাটটা আরও জলুসপূর্ণ ছিল তৎকালীন সময়ে। এখানে প্রমোদ তরী থাকতো, অর্থাৎ সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বণিক আসতো তারা এখানে ঘুরতো প্রমোদ তরীতে তাদের মনোরঞ্জনের জন্য। এই পাশে একটা বাইজিখানা ছিল, আমি সেই বাইজিখানাটাও আপনাদেরকে দেখাবো। সেই বাইজিখানা, আমি এখন বাইজিখানার দিকে যাচ্ছি, অর্থাৎ নাচঘর যেটাকে বলা হয়, সেই নাচঘরের দিকে যাচ্ছি। এখানে এখন মসজিদ হয়েছে, এই মসজিদের এখানেই ঘাটের সিঁড়ি ছিল। আমি পুরা জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সেই নাচঘর বা বাইজিখানা যেটা, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। আমি যাচ্ছি সেই যে বাইজিখানা, অর্থাৎ নাচঘর, ইংরেজ বেনিয়াদের মনোরঞ্জনের জন্য যেখানে রাখা হতো সেই নাচঘর। আমি নাচঘরের কাছাকাছি পৌঁছে গেছি। দেখেন একটা দালান দেখতে পাচ্ছেন, এটা মহেশপুর খালিশপুর রোডে অবস্থিত। এই এক সময় এই নাচঘর সন্ধ্যা হলেই আলোর ঝলমালানি, রঙিন পানি এবং বাইজদের ঘুঙুরের নাচে মুখরিত ছিল। সেই নাচঘর এখন তালাবদ্ধ। নাচঘর তালাবদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নীলকররা 1862 সালে এখান থেকে নীল বিদ্রোহের কারণে চলে গেলে এই ঘরটা অব্যবহৃত অবস্থায় পড়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ঘরটা রোড অ্যান্ড হাইওয়ের কনস্ট্রাকশন যখন কাজ শুরু হয় তখন অফিস হিসাবে এবং ইঞ্জিনিয়ারের বাড়ি হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে সেই ইঞ্জিনিয়ারের কেউ এখানে বসবাস করে না, বাড়িটা তালাবদ্ধ। এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা দোতলা বাড়ি। এই বাড়িটাই একসময় জাঁকজমকপূর্ণ, এলাকার জাঁকজমকপূর্ণ থাকতো। এখানে যে বাইজিরা থাকতো সেই বাইজিরাই শুধুমাত্র এই ঘাটে গোসল করতে পারত। আমি লোকমুখে শুনলাম শুধুমাত্র বাইজিরাই গোসল করতে পারত, তাছাড়া কেউ এই ঘাটে গোসল করতে পারতো না। ভিডিওটা যদি ভালো লাগে